ভার্সিটির টাকা জমা দেওয়ার লাস্ট ডেট ছিল, এর জন্য আজকে ব্যাংকে গেছিলাম সকালবেলা। তারপর চুল কাটলাম আজকে। হ্যালো গাইস, আজকে সকালে উঠে চলে গেলাম ব্যাংকে, কারণ আজকে ভার্সিটির টাকা জমা দেওয়ার লাস্ট ডেট ছিল। আর এর আগে আমি জানতাম না, আজকে হঠাৎ করে দেখি আমার মনে পড়ছে আজকে লাস্ট ডেট। এর জন্য তাড়াতাড়ি করে চলে গেলাম ব্যাংকে। আর যাওয়ার পরে দেখি 3 নাম্বার সিরিয়ালে। আমি যাওয়ার একটু পরে ব্যাংক বন্ধ করে দিছে। তারপরে আমি যা টাকাটা জমা দিতে পারছি এটাই অনেক, কারণ হলো আজকে লাস্ট ডেট, না হলে জরিমানা দেওয়া লাগতো। আর এখানে সবাই দাঁড়াইছিল হলো টাকা জমা দেওয়ার জন্য, আমি 3 নাম্বার সিরিয়ালে দাঁড়াইছিলাম। তারপর সামনে একজন দেখি একটা নীল কালার কোট পরে আসছে। তারপরে এখানে এই কোটটা আমি দেখতেছিলাম, দেখো আমার ক্যামেরার সামনে পুরাটা হলো এই নীল কালার কোট দেখা যাইতেছিল। তারপরেই তো সবাই দাঁড়ায় আছে, আমি এখানে দাঁড়ায় আছি। ব্যাংকের এক সাইডে দেখি ফাঁকা, এক সাইডে দেখি ভরা, এটা বুঝলাম না। তারপরেই তো আমি 3 নাম্বার সিরিয়াল দাঁড়ায় আছে। আমি খালি ভাবতেছি কখন যে আমার সিরিয়ালটা আসবে, এর আগেই নাকি ব্যাংক বন্ধ করে দেয়, এটাই আমি ভাবতেছিলাম। কারণ ব্যাংক বন্ধ করে দিলে আমার জরিমানা দেওয়া লাগবে, কারণ আজকে লাস্ট ডেট। আর এখানে আমি টাকায় স্লিপ নিয়ে দাঁড়ায় আছি, কারণ সামনে ফাইনাল এক্সাম। এই জন্য আজকে টাকা জমা দিতে হবে। আজকে টাকা জমা না দিলে আমি প্রবেশপত্র পাবো না, আবার প্রবেশপত্র না পেলে সমস্যা হবে। এর জন্য আজকে টাকা জমা দিতেই হবে যেভাবেই হোক। তারপরেই তো আমি দাঁড়ায় আছি, এই জন্য আমি টাকা জমা দিয়েই যাব, এই জন্য দাঁড়ায় আছি। আর টাকা রিসিভ নিয়ে দাঁড়ায় আছি। অবশেষে এখানে ব্যাকেট দিয়ে দিল, ব্যাকেট দিয়ে দিল। এরপর আর কোনো সিরিয়ালে দাঁড়াইতে দিবে না, এই জন্য ব্যাকেট দিয়ে দিল। তারপরেই তো আমার টাকা জমা দেওয়া শেষ। আর তারপরে দেখো এগুলো আমাকে ভান্তি দিছে, 20 টাকা নোট, 5 টাকা নোট আর 2 টাকা নোট। আর 5 টাকা নোটটা একবারে নতুন ছিল, চকচকা ছিল। তারপরেই তো আমি তোমাদের এখন চলে যাবো হলো চুল কাটতে, কারণ আজকে আমার চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই জন্য আজকে চুল কাটতে যাব। এখন যাইতেছি সেলুনে, আর সেলুনে চলে যাবো এখন। আর এই তো এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, এই রাস্তাটা অনেক ফাঁকা ছিল। তারপরেই তো চলে আসলাম সেলুনের দোকানে, একজন চুল কাটতেছিল, এই জন্য আমি এখানে বসেছিলাম। ওর চুল কাটা শেষ হলে তারপর আমি হলো বসবো, এই জন্য এখানে আমি বসেছিলাম। প্রায় 10 মিনিটের মতন বসেছিলাম, আমার কাছে তো সময় যাইতেছিলই না। তারপরে এখানে 10 মিনিট বসে থাকার পরে তারপরে তার চুল কাটা শেষ হলো। এখন আমি চুল কাটতে বসবো। আর এখানে চুলগুলো দেখো আমার অনেক, চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই কারণে আমি হাত দেখতেছিলাম, শীতের মধ্যে দেখো হাত কিরম হয়ে গেছে। এই তো আমার চুল কাটা শেষ। আর চুল কাটাটা হলো কিরম হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবো। আমার চুল কাটা শেষ, এখন চলে যাবো বাসায়। আর এখন আমি দেখতেছিলাম আমার চুল কাটা ঠিক আছে নাকি। আল্লাহ হাফেজ, এই পর্যন্ত।